আরে গোকু ভাই, আপনার না জ্বর শরীরে, তবুও কাজে আসছেন? আমরা হলাম পুরুষ মানুষ ভাই, এই সামান্য জ্বরে বসে থাকলে টাকা আসবে কোথা থেকে? পুরুষ হয়ে জন্মেছি, এটুকু তো সহ্য করতেই হবে। ঠিকই বলেছেন ভাই, আমরা প্রবাস এসে এত কষ্ট করে টাকা কামাই, কিন্তু পরিবার সেটা বুঝে না। এক মাসে টাকা দিতে না পারলেই তাদের আসল রূপ দেখা যায়। পরিবার সুখী হলেই তো আমরা সুখী, আর কি লাগে আমাদের? রশিটা শক্ত করে ধরতে হবে। আরে গোকু ভাই তো নিচে পড়ে গেল, জলদি অফিসে গিয়ে জানাই। দরজা বন্ধ করো। গোকু ভাই, পরিবারের সুখের জন্য জ্বর শরীরে কাজ করতে এসে এটা কি হয়ে গেল আপনার? রোগীকে কমপক্ষে 3 মাস রেস্টে থাকতে হবে। আগামীকাল রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। বাবা, কেমন আছো তোমরা? এই কয়েকদিন হসপিটালে ছিলাম বাবা, কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে নিচে পড়ে গেছি। দেখে শুনে কাজ করবি না? আজ যদি বড় কোনো দুর্ঘটনা হইতো তাহলে আমাদের কি হতো? আগামী মাসে তোর বোনে বিয়ে, এই কয়েকদিন ঠিক মতো কাজকাম করিস বাপ, বিয়েতে অনেক টাকা খরচ হবে। কিন্তু বাবা, ডক্টর আমাকে 3 মাস রেস্ট নিতে বলছে, কাজ করতে না পারলে টাকা কিভাবে দিব? তুই এগুলো কি বলছিস গোকু? ডক্টরের কথা শুনে কাজ কাম বাদ দিয়ে বসে থাকলে তোর বোনের বিয়ে কিভাবে দিবি? সব টাকা তোকে বিদেশে পাঠিয়েই তো শেষ করেছি। তোমরা চিন্তা করো না মা, আমি কালকে থেকেই কাজে জয়েন করব, আর আমি চেষ্টা করব বিয়ের সব টাকা আগামী মাসে পাঠিয়ে দেওয়ার। তোমরা এগুলো নিয়ে আর টেনশন কইরো না।